শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ নতুন এই বছরকে স্বাগত জানিয়ে বাঙালি এক নতুন রূপে সেজে উঠেছে। পুরো বাংলাদেশ আজ আনন্দময়। বাঙালি জাতি আজকের এই দিনে বিভিন্ন আয়োজন, বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন লোক সাহিত্যর চর্চার মাধ্যমে এই দিনটিকে তারা হরণ করে নেয়। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, মাছে ভাতে বাঙালি। আজকের এই দিনে মূলত বাঙালিরা মাছ এবং ভাত অর্থাৎ পান্তা ইলিশ দিয়েই শুরু করে থাকে। ব্যতিক্রমী নয় সিলেটের বিভিন্ন লোক সাহিত্য সংস্কৃতি দিয়েই সিলেটবাসী নতুন বছরকে বরণ করে নিচ্ছে এবং পুরাতন বছরকে তারা বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন আয়োজন এবং অনুষ্ঠান হাতে নিয়েছে। একদম কোমলমতি শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, সবার মুখে রয়েছে আনন্দ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে বর্ষবরণ অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য, নানান সঙ্গীত এবং বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে। সকাল থেকেই র্যালি এবং বিভিন্ন স্লোগানে এই বৈশাখীকে তারা বরণ করে নিয়েছে এবং সিলেটিজের যে সংস্কৃতি, সিলেটের যে লোক সংস্কৃতি এবং শিল্পচর্চা, সেই শিল্পচর্চার মাধ্যমেই সিলেটবাসী নতুন এই বাংলা বছরকে তারা বরণ করছে। যেটি বলছিলাম, ঢাকার রমনার বটমূলে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে কোমলমতি শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরাও নানান আনন্দে মেতে উঠেছে। শিশুরা তার মা এবং বাবার সাথে বিভিন্ন স্টলে যাচ্ছে এবং বিভিন্ন যেই সংস্কৃতি আমাদের, যেমন মাটির হাড়ি থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি এবং লোক সাহিত্য সংস্কৃতি যেগুলো রয়েছে, মাটির হাড়ি সহ বেশ কিছু জিনিস কালের বিবর্তনে যেগুলো হারিয়ে গিয়েছিল, সেই সকল হারিয়ে যাওয়া শিল্প এবং শিল্পীর তুলিতে আঁকা সেই দৃশ্য আজ এই পহেলা নববর্ষে ফুটে উঠেছে। আপনারা জানেন যে সিলেট একটি সাংস্কৃতিক এবং ইতিহাস অধ্যুষিত একটি এলাকা, আর এই এলাকার বা এই অঞ্চলের মানুষ এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এবং যেই হাসি, আনন্দ, উল্লাস, সেই উল্লাসের মধ্য দিয়ে এই পুরো দিনটিকে তারা বরণ করে নিচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে উঠতি বয়সী মানুষ এবং কোমলমতি শিশুরাও এসেছে তার বাবা মায়ের সাথে এই পহেলা বৈশাখের মেলা দেখতে। আমরা একটু কথা বলবো আপনার সাথে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে এই যে রূপে সেজেছেন, আসলে কারণ কি? ভালো লাগছে। আজকে কি মূলত জানেন? আজকে নববর্ষ, বাংলা শুভ নববর্ষ। কি নাম আপনার? কখন আসছেন? আমার নাম ফৌজিয়া মাসুদ তাসকিয়া। আমি 8টায় আসছি। কেমন লাগছে আপনার কাছে? ভালো। কে কে আসছেন? আমি আর আমার আম্মু, আমার কাকি আর আমি। ধন্যবাদ আপনাকে। কোমলমতি শিশুরাও এসেছে, তারা বিভিন্ন রূপে সেজে এসেছে। নৃত্য, কবিতা এবং শিল্পীর বিভিন্ন শিল্প, বিভিন্ন অঙ্কনের মধ্য দিয়ে এই দিনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং এখানে হারিয়ে যাওয়া বাংলার, গ্রাম বাংলার সেই কয়েক হাজার বছরের ঐতিহ্য আবারও ফুটিয়ে তুলেছে বাঙালি। বিভিন্ন শিল্পীর তুলিতে আঁকা যে শিল্পকলাগুলো রয়েছে, সেই মাটির হাড়ি যেগুলো কালের বিবর্তনে এই গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছিল। আধুনিকতার ছোঁয়া আর কালের বিবর্তনে হারিয়ে গিয়েছিল কয়েক হাজার বছরের আগের গ্রাম বাংলার সেই স্মৃতি, হাত পাখা। বৈদ্যুতিক পাখা আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল যে আদৌ হাত পাখা রয়েছে। এর যে প্রশান্তি আজ সেই পহেলা বৈশাখের শুভ নববর্ষের এই দিনটিতে ফুটিয়ে তুলেছে শিল্পী তার নিজের অঙ্কনে। এমনই বিভিন্ন লোক সাহিত্য এবং সংস্কৃতির এক দৃশ্য দেখা মিলেছে সিলেটের এই বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমরা তো সকালে আসছি, আমরা ডু বেটার ফর দ্য চিলড্রেন ডিবিসি এনজিও থেকে জেলা প্রশাসনের আয়োজনে আমরা র্যালি করে এখন ওই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আসছি। এটা দেখতেছি অনেক ভালো লাগা কাজ করতেছে, এটা আমাদের ঐতিহ্য, খুবই ভালো লাগা কাজ করতেছে। অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর তো বাচ্চা কাচ্চারা আনন্দ করতেছে এবং আমরা যেহেতু জেলা প্রশাসনের অধীনে আসছি প্রোগ্রামে, তো সার্বিকভাবে যে প্রোগ্রামটা সফলই হচ্ছে। এটা অনেক বেশি চাহিদা আছে, অনেক বেশি সাড়া পাচ্ছি। এই
এগুলা মানে অনেকে ওই যে বাসের মধ্যে এটা লেজার করা ওই যে বাংলাদেশের ম্যাপ আছে, তারপরে আপনার বর্ষলিকা আছে, এগুলা প্রচুর মানে অনেকগুলা সেল করছি আমি। বাসের মধ্যে এই কারুকাজ অনেক মানে সবারই পছন্দ, বুঝছেন? ভালো মানে ভালো সারা পাচ্ছি। এখানে আসছি, আজকে এখানে আসছি, আর আমি উপশহর ওই আবুল মাল ক্রিয়া কমপ্লেক্সে এখানে মেলা চলতেছে, সেমি মেলায়ও আছে, আর আজকে থেকে এখানে আসি 3 দিন থাকবো।